আসসালামু আলাইকুম। আমি কিন্তু ওই যে মোগলাই বানানোর কাজে লেগে গিয়েছি। মোগলাই বানাচ্ছি। আর দেখেন মানে এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে মাখানো দিয়েছি, তার সাথে মাংস দিয়েছি। এখন দিব ডিম। তো ৩টা আমি ডিম আর ওই যে পেঁয়াজ আর হলো মাংস ৩টে অ্যাড করে মোগলাই বানাবো। ডিমের লেয়ারটা আমি উপরে ছড়িয়ে দিলাম। তো দেখেন এখানে পেঁয়াজ মাখানো ছিল সব কিছু মশলা দিয়ে, তারপরে মানে মাংস দিয়েছি আর উপরে ডিমের লেয়ার দিয়ে দিলাম। তো এখন আমি মানে মোগলাই শেপটা দেওয়া শুরু করলাম। তো আপনারা হয়তো বলবেন যে মোগলাই বারবার আমরা কেন মানে বানাই। তো আপনাদের বলে বোঝাতে পারবো না, মোগলাই আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য কিন্তু বরাবরই আমি মোগলাইটা বাসায় বানাই নিজে হাতে, তারপরে আমরা অনেক মজা করে খাই। তো আজকেও সন্ধ্যাবেলা ফাইনালি মোগলাই বানানো শুরু করলাম। আর দেখেন মোগলাইটা আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজতে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে কিন্তু রাখতে হবে, তাহলে অনেকটাই ক্রিস্পিভাবে ভিতর থেকে কিন্তু ভাজা হবে মোগলাইটা। আর চুলার আঁচটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে তেমন একটা ক্রিস্পি হবে না। তো দেখেন আমার মোগলাইটা ঝটপট ভাজা রেডি হয়ে গেল। এখন আমি তেল থেকে ছাঁকিয়ে উঠে নিলাম। আর গোল্ডেন কালার কতটাই দেখতে মানে হয়েছে বাদামি রঙের। তো এখন আমি মোগলাইটা কেটে নিব, তারপরে পরিবেশন সার্ভ করে নেব। তো ওই যে আমার পিস পিস করে মোগলাইটা কাটা রেডি হয়ে গেল। আর আমিও এই সন্ধ্যার জন্য নাস্তা একদম সার্ভ করে নিলাম। দেখেন কতটাই দেখতে আমার হাতের বানানো মোগলাই লোভনীয় লাগছে দেখতে। খেতে তো আরও ভীষণ মজা। তো সাথে নিয়েছি শসা ঝুড়ি আর নিয়েছি এই যে আম কেটে নিয়েছি। তো সন্ধ্যার জন্য নাস্তা আমি ঝটপট রেডি করে নিলাম। এখন আমরা খাওয়া শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।